পিতা মৃত মফিজুদ্দিন, গ্রাম হলো আমাদের আটাকরা। আমরা যেখানে দাঁড়াচ্ছি যে আমরা গরিব মানুষ, অনেক সময় টাকা পয়সা ফেটাই কাজ করে আমরা ওই থেকে টাকা পয়সা দাঁড় করতে হয়। তো তার কারণ থেকে না পাইলে আমরা অনেক থেকে অনেক টাকা থাকতে তখন তো সুদ ছাড়া হবে না, তখন কারো থেকে সুদ নিয়ে যায়। যেমন আমাদের গ্রামের একটা সুদিন টাকা দিতে 50,000 টাকা আমার বাড়িতে 50,000 টাকা সে 3.5 লক্ষ টাকা বাড়ির টাকা বন্ধক দিয়া 3.5 লক্ষ টাকা দিচ্ছে। দেওয়ার পরে এখনো সে আবার বলতেছে 39,500 টাকা পাবে। এটার জন্য বলতেছে 12,000 টাকা আছে তার 39,500 টাকা সুদ। আমার পাইয়ে নিচে আমাদের গ্রামের এক লোক মাফিয়া নাম, মাফিয়া এবং তার মেয়ে লিপি, তারা তাদের থেকে নিচ্ছে। নেওয়ার পরে তাদের থেকে 3.5 লক্ষ টাকা দেওয়ার পরেও তারা বলতেছে যে আরো 39,500 টাকা পাবে। বললাম যে এটা কিসের? বলছে এটা কিসের তোরা জানিস না, টাকা আনছিস, টাকার যে লাভ হয়েছে ওই দামের লাভের টাকায় কিছু মাপ জিনিস আনে না। কয় না কোন মাপ চাপ না, মাপ কিসের আবার যেটা পাইছে যেটা দিচ্ছে তারও টাকা আমরা পাবো না, গরু নিয়ে যাবো, বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে যাবো। বললাম এটাকে ওরা দেবে, কয় না ওরা দেবে, তা দেশের কি ওরা দেবে, তাহলে না দেবো আমরা জানি না, আমাদের টাকা দিয়ে দিবি। এরকম করে আমাদেরকে বাড়িতে গিয়ে হুমকি টমকি দিয়ে কোনো লোকের কথা বললে কার কথা বলবি, আমরা কারো কথা মানি না। আমাদের উপরে কেউ কথা বলাবে তখন পাওয়ার কারণ নাই।